আহ না 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 আরে বউ তুমি খাও তোমার লেগে আনছি তুমি খাও না। নো নো দাঁড়ো। আরে একসাথে খাইতে যাবো আমার লোক কি বউ তোমার লেগা গঞ্জের শের আঙ্গুরটা নিয়ে আসছি আমার বউ আমার কাছে আঙ্গুর খাইতে চাইছে আরে আমি তো বললাম আমার কলজাটা কেটে খাওয়াইলে আমার বউরে তুমি আমার কত যত্ন কর। আমি তোমার কাছে আঙ্গুর খেতে চাইছি দেখা গঞ্জ থেকে তুমি লয়ে আইছো। আমার কপালটা আসলে অনেক ভালো, আমি তোমার মতন জামাই পাইছি। আমার মনে হচ্ছে 8-10টা বউ আছে আরে আমার লক্ষ্মী বউ একটা দুনিয়ার মধ্যে শুনো তোমার যা দরকার যখন দরকার খালি আমার কইবা সাথে সাথে তোমার সামনে হাজির তুমি কি আসলে আমার এত ভালোবাসো? বউ তোমার কি কোনো সন্দেহ আছে আচ্ছা তুমি কত তুমি আজ পর্যন্ত আমার কাছে যা চাইছো যখন চাইছো কোনটা দিতে দেরি হয়েছে আমার তারপরে তুমি কইতেছো যে আমি তোমার সত্যিকারই ভালোবাসি কিনা আরে আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, তাও তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে অনেক ভালো। ওরে আমার বউরে আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি আমি তোমার ঘরের বউ, তোমার লক্ষ্মী, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আছে মানে অবশ্যই দায়িত্ব আছে অনেক বড় দায়িত্ব তোমার কিন্তু তোমার মা যে এই কাজগুলো করতেছে, কাজগুলো যে ঠিক করতেছে, মা মা আবার কি করলো তোমার আব্বা তো মরে গেছে অনেক বছর হইলো, তোমরা দুইটা ভাই, সম্পত্তিগুলো তোমাদের মধ্যে যদি ভাগাভাগি না করে দেয় পরে তো ঝামেলা হইব না? ধরো আল্লাহ না করো তোমার মা মরে গেল, তোমার বড় ভাই আইসা সবকিছু চলে বলে কৌশলে হাতায় নিল, আম করে বাই করে দিল, পরে কি হইব? তো তোমার মা থাকতে থাকতে তো সব বুঝে নিতে হইব না? আমি তো এই জিনিসটা আগে খেয়াল করি নাই তুমি যখন কইছো তার মানে 100% সত্যিই কইছো আমার মাথায় ডাইলো না কেন খারাপ আজকে মা খালি বাড়িতে আহুক আজকে জায়গা জমি ভাগ করার নিয়ে কথা কমো আর বড় ভাইরেও কই যে ঢাকা থেকে আসতে আরে তুমি কি পাগল নাকি? বাইরে কেন কইবা? তুমি আগে তোমার মারে বুঝাইয়া রাজি করো। তাছাড়া তুমি বাড়ির ছোট ছেলে, বাড়ির দেখাশোনা তো সব তুমি করতেছো, তোমার বাড়ি তো বউলা ঢাকা থাকে, তো ওই সূত্র তো তুমি একটু সম্পত্তি বেশি পাইবা। তুমি তোমার মারে বুঝাইয়া টুজাইয়া সবকিছু একটু বেশি আদায় করো। কিন্তু বউ মাই যে হিসাবই আমার তো মনে হয় না যে মা ভাগযোগ করে দিব আমি থাকতে তুমি কেন টেনশন করতেছো? আমি আছি না, তুমি শুধু আমার কথা মতন চলবা, আমার লগে তাল দিবা, নাইলে কিন্তু বুড়ো বয়সে অনেক কষ্ট আছে কই দিই। ওরে আমার বউটা কত চালাক দেখছোস হ্যাঁ আচ্ছা ঠিক আছে না এটা খাই শেষ করো ধরো এটা খাও পুরোটা শেষ করতে হইব তুমি কথা নিয়ে খাওয়া আচ্ছা এলো বাবা। খালা এটা কি ভাড়া দিলেন আপনি? এই জায়গায় ভাড়া হইলো 20 টাকা, আপনি কোন বিবেকে আমার 10 টাকা ভাড়া দিলেন? আমার 20 টাকা ভাড়া, 20 টাকা দেন। বাজান, আমি জানি হেনকার ভাড়া 20 টাকা, কিন্তু আমার কাছে 20টা টাকা নাই, 10 টাকা আছে, তুমি 10 টাকা রাখো, পরে যখন তোমার গাড়িতে আবার উঠুম তখন দিয়া দি মনে। আপনি আমার আগে কইতেন 10 টাকা আপনার কাছে নাই, আমার পোষালে আমি আনতাম, নাইলে আনতাম না। আপনি মুরব্বী মানুষ, অনেক চালাক আছেন। বাজান, তোমার কি মনে হয় তোমার এই 10 টাকা আমি খাই ফেলামো? হ্যাঁ, তোমার আমি তোমার টাকাটা দিয়ে দেবো, কইতাছি তো। দিয়ে দিবেন তো ঠিক আছে, এখন যদি আপনার আমি টাকা ছাড়া যাইতে না দিই তখন কি করবেন আপনি? ঠিক আছে বাজান, আমার ভুল হয়েছে, তোমার কয়ে আনা উচিত আছিল। আমি তোমার টাকাটা দিয়ে দিব, আমি তোমার টাকা খাই ফেলামো না। ঠিক আছে জানতেলে মনে করে টাকাটা দিয়ে দিয়েন। মুরব্বী মানুষ দিয়ে কিছু কইলাম না, অটো ভাড়া কেউ বাকি রাখে? বৌমা, বৌমা, কি হয়েছে, ডাকতেছেন কেন? বৌমা, আমার একটা খাওয়ান দাও, আমি হাত মুখ ধোই, আমার অনেক ক্ষুধা লাগছে। এমন করে কইতাছেন আমার মনে হয় চাকর রাখছেন, মাস শেষে বেতন দেন। এমন করতেছো কেন বৌমা? আমার খিদা লাগছে, আমি একটা ভাত চাইছি তোমার কাছে, তুমি এমন করে কথা কইতাছো কেন? তাছাড়া মাস শেষে 3000 টাকা দিয়ে তোমার আমি খাওয়ান বাপর। তো দিবেন না? আপনার কি বসায় বসায় মাগনা মাগনা খাওয়ামো? আর একটা মানুষের খাওয়ানোর পিছনে কি 3000 টাকা দা হয়? কম হইলে 5000 টাকা লাগে। এর মধ্যে গত মাসে 3000 টাকা থেকে 1000 টাকা কম দিছেন। শুনেন,
গত মাসের 1000 টাকা আর এই মাসে 3000 টাকা 4000 টাকা আপনি আমার হাতে দিলে পরে আপনি খাওয়ান পাবেন, নাহলে কোনো খাওয়ান পাবেন না। বৌমা, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাই। মনে হয় তোমার চাকর আমি। টাকা ছাড়া তো আমার এক বেলা তুমি খাইতে দাও না। মা হইয়া সন্তানের বাড়িতে টাকা দিয়ে খাইতে হয় আমার। তুমি যেমন আমার সাথে করো, চাইলে কিন্তু আমিও তোমার সাথে এমন করতে পারি। এই বাড়িটা কিন্তু আমার নামে, ঠিক আছে? আমি যদি তোমাকে কাছে ভাড়া চাই, সামলাইতে পারবা তো? আমি কিন্তু তোমাকে লোকে খারাপ ব্যবহার করি না মা। বাড়ির থেকে যদি তারাই দেই, রাস্তায় নামতে হইব কিন্তু কয়ে দিলাম। আপনি কি আমগরে বাড়িতে থাকার খরচ দিতেছেন? শুনেন, এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমগর আছে। আপনি চাইলে আমগরে বাড়ি থেকে বাইর করতে পারবেন। শুধু তোমাকেই অধিকার আছে মা, আমার কোনো অধিকার নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান হয়েছে, কষ্ট করে সন্তান পালছি। সেই সন্তানের বাড়িতে আমার টাকা দিয়ে খাইতে হয়, এই বয়সে আমার কাম করে খাইতে হয়। আপনার এসব নেকামি না আমার একদম ভালো লাগতেছে না। আপনার না আজকে বেতন পাওয়ার কথা, বেতন পাইছেন? টাকা দেন। বেতন আজকে দেয়নি, কালকা দিব। টাকা হাতে আইলে আমি তোমার টাকা দিয়ে দিব। ঠিক আছে, বেতন পাই আগে আমার হিসাব ক্লিয়ার করবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা যে কই যাইতেছ? চাচা আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? চাচা আসলে কিভাবে যে বলি, চাচা আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো কোন যায় না। তাই কইতেছিলাম যে চাচা, মায় মইরা যাওয়ার আগে যদি আমাদের যত সয় সম্পত্তি আছে আমাকে 2 ভাইয়ের নামে লেখা দেওয়া যাইতো তাহলে কত ভালো হতো। আপনি কোন দেখা গেল মা মরে গেলে আমাকে 2 ভাইয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল। ওইটা কি ঠিক হইব চাচা কোন? নিজেদের ভাইয়ের মধ্যে যদি ঝামেলা হয়। তাই কইতেছিলাম যে আপনি যদি একটু আমাকে বাড়িতে যাইতেন, মার একটু বুঝাইতেন, আমগো 2 ভাইয়ের নামে জায়গা সম্পত্তি যা আছে ভাগ করে যদি দিত, এই আর কি চাচা। কথাটা তুমি ঠিকই কইছো ভাতিজা, তবে আমার মনে হয় তোমাকে 2 ভাইয়ের 1 ভাইও সম্পত্তি পাইবা না। কেন চাচা আপনি এই কথা কইতেছেন কেন? দেখো ভাতিজা, কেন কইতেছি এটা তুমি ভালো করেই জানো। তোমরা 2টা ভাই, আরে তোমরা 2টা ভাই থাকতে তোমার মায়ের দারোয়ানের কাম করে ভাত খায়। আর তোমার বড় ভাই তো ঢাকা শহরে বউলিয়া সুখে শান্তিতে আছে, একটা টাকাও মায়েরে পাঠায় না। আর তুমিও তো কোনো টাকা পয়সা দাও না। তোমার মায়ে তোমার লগে খায়, এই বাবদ তুমি 3000 টাকা কাইটাও রাখো। এত খারাপ ব্যবহার করেও তোমরা চিন্তা করছো তোমার মায়ে তোমাকে সম্পত্তি লেখা দিব? আমার মনে হয় না দিব। তুমি এক কাজ করো, তোমার মায়ের যা বুঝাও, সে যদি আপত্তি না করে আমি যাইয়া জমি ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে চাচা, আমি তাহলে যাই। শোনো ভাতিজা, একটা কথা কই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। আরে মা হইল অমূল্য সম্পদ, এখন বুঝাছো না, মইরা গেলে ঠিকই বুঝবা। এখনো সময় আছে, মায়ের খেদমত করো আর মায়ের পায়ে ধইরা ক্ষমা চাও। হায় রে দুনিয়া, পোলাপান বিয়া করাইলে মা বাপ সব ভুলে যায়।